যুবক তালেবানরা সেই রাশিয়ার বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছে, তালেবানরা নেমেছে এই যুবকদের প্রতিরোধে। ওই রাশিয়া শুধু আফগানিস্তান থেকে পালাই নাই, তারা খানখান হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলামের বিজয় আমাদের বাংলাদেশের মধ্যে যদি ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের বিজয়কে ছিনিয়ে আনতে হয়, ইসলামকে সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, যখন অমুসলিমরা দেখলো এই বিশ্বের দরবারে নিরস্ত্র যুবকরা, মুসলিম যুবকেরা তাদের ঈমানী শক্তির মাধ্যমে সমস্ত জাহিলিয়াতের যুগের কথাকে তারা বন্ধ করে দিচ্ছে, সমস্ত কুফরি মতবাদকে তারা পরিষ্কার করে দিচ্ছে, তখন ইহুদি নাসারারা দেখলো এই যুবকদের ঈমানকে ঠিক রাখা যাবে না, যুবকদের শরীরে শক্তি রাখা যাবে না, এমন সব কৌশল করতে হবে, এমন সব ব্যবস্থাপনা করতে হবে যেই ব্যবস্থাপনার মাধ্যমে যুবকের প্রথমত ঈমানী শক্তি নষ্ট হয়ে যাবে, দ্বিতীয়ত যুবকের শরীর নষ্ট হয়ে যাবে, শুধু দেহটা থাকবে, দেহের মধ্যে কোনো শক্তি থাকবে না, এমন সব কৌশল করতে হবে। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك। আল্লামা মুশাররফ হোসেন আজমি, কারি রকিবুল ইসলাম সাহেব সহ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন যেই সময়টাতে আমরা চলে আসছি এটা মূলত ঘুমের সময়। তো আমাদের বাংলাদেশের একটা বড় ঐতিহ্য, শীতকালীন সময়ে আমাদের এই বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর আর কোথাও এই পরিমাণ ওয়াজ মাহফিল হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় এই জায়গার মধ্যে প্রতি মাসে কি মাহফিল হয়? 2 মাস 3 মাস পরে পরে হয়? বছরে একবার। আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে প্রয়োজনে সারা রাত জেগে থাকি, বিভিন্ন ধরনের গল্প গুজব করি, আলোচনা করি, রাত্র জাগাই, সময় নষ্ট করি। তো আজকের এই মাহফিলটা আপনাদের জন্য বড় একটা নিয়ামত, এটা বছরে একবার হয়। তো আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইরা আছেন তো শেষ পর্যন্ত থাকবেন। আমরা সফর করে দূর থেকে আসছি, দ্বীনের নিসবতে কিছু কথা বলবো। হযরত লুকমান আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? হযরত লুকমান আলাইহিস সালাম তিনার পুত্রকে একদিন নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাল কুলুবা মাযারিউন ফাজরা ফিহা তিবাল কালাম ফাইন লাম ইয়ামুত কুল্লুহু ইয়ামুত বা'যুহু। হে প্রিয় বৎস, তুমি তোমার যে অন্তরটা, ইন্নাল কুলুবা মাযারিউন, তোমার অন্তরটা একটা ক্ষেতের মতো। আমরা জমিনে চাষাবাদ করি না? আমরা জমিনে চাষাবাদ করি, যেগুলো বীজ বপন করি জমিনের মধ্যে, সবগুলো কি চারা গজায় না কিছু গজায় কিছু মিস যায়? স্বাভাবিক পথে কিছু গজায় ওঠে আর কিছু মিস হয়। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন যে তোমাদের অন্তরটা হলো একটা ক্ষেতের মতো। ইন্নাল কুলুবা মাযারিউন ফাজরা ফিহা তিবাল কালাম ফাইন লাম ইয়ামুত কুল্লুহু ইয়ামুত বা'যুহু। যে তোমার অন্তরটা একটা ক্ষেতের মতো, ওইখানে তুমি কিছু ভালো কথার বীজ বপন করো। সবগুলো কথার উপর হয়তো তুমি আমল করতে পারবে না, কিন্তু কিছু কথার উপর তো আমল করতে পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই জান্নাতের বাগানে এখানে এসেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি মুমিনকে নসিহত করো, এই নসিহত তাদের কাজে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতের উপর আমল করতে যে লোকমান আলাইহিস সালাম যে ওসিয়ত করে গেছেন, সেই ওসিয়তকে মানার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। দ্বীনের নিসবতে কিছু কথা বলবো, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই কথা দিল থেকে বের করে দেন, আল্লাহ তাআলা যেন আপনাদের দিলে ঢুকায়া দেন। মুহতারাম হাজিরিন, যদি দিল থেকে কথা বের হয় দিলে প্রবেশ করবে, আর যদি দিল থেকে না বের হয় লাম ইয়াতাজাওয়াজিল আযাম, কান অতিক্রম করবে না। এই জন্য রব্বে কারীমের দরবারে শুরুতে আমরা দোয়া করব, যেটুকু সময় সুযোগ পাবো ইখলাসের সাথে আমলের নিয়তের জন্য আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যেন ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে বলে আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিল
দুটো উদ্যোগে নেওয়া হয়েছে এখানে। একটা হলো এই মসজিদের উদ্যোগে, আর একটা হলো যুব সমাজের উদ্যোগে। আমি চেষ্টা করব দুটো বিষয় আপনাদের সামনে উত্থাপন করার জন্য। আজকে বুড়াদেরকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ বুড়া মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ আল্লাহ পছন্দ করে না, বুড়া মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নেই। কাজেই এই সমাজের মধ্যে যারা কাজে লাগবে না হলো যুবক। আজকে যুবকরা যদি উদ্যোগ না নিত তাহলে মাহফিলে হইতো না, ঠিক কিনা বলেন? এই যুবকরা যদি উদ্যোগ না নিত মাহফিলে হইতো না। তাহলে ওয়াজ করবে কাদের জন্য? যুবকদের জন্য। বুড়া মানুষ যাদের ডেট ওভার হয়ে গেছে গা, বাড়িতে মানুষদেরকে দেখতে পারে না, খুল্লোর কাছে ওই বুড়া লোক বাড়িতে ভালো লাগে না, এদিকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, সুযোগ হলে একে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, ঠিক কিনা বলুন? মোহতারাম হাজিরিন, এখানে বুড়া মানুষ সমাজে একেবারে অতিরিক্ত হয়ে গেছে, বাড়িতেও দেখতে পারে না, আল্লাহও দেখতে পারে না, যে কারণে বুড়া মানুষ জান্নাতেও দিবে না। বলে কি এত কষ্ট করে এত রাত্রে ওয়াজ শোনার জন্য বসে রইলাম, বুড়া মানুষ জান্নাতে যাবে না। মুহতারাম হাজিরিন, বুড়া মানুষের অনেক কদর আছে। হাদিসে পাকের মধ্যে আছে যে সাদা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ লজ্জা পান। যখন যেই দোয়া করে আল্লাহ তাআলা তাদের এই দোয়াটাকে কবুল করে নেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা মানুষকে দিবেন, জান্নাত হলো অত্যন্ত নাজ ও নিয়ামতের জায়গা, যেখানে কোনো কষ্ট, কোনো ক্লান্তি, কোনো পেরেশানি থাকবে না। ওই জান্নাতের মধ্যে বুড়া মানুষকে দিবে না, কারণ যারা এখানে বয়স্ক আছে তারা ভালো করে বুঝে, রুকু সিজদা করতে পারে না, হাঁটতে পারে না, লাঠি বলতে হাঁটতে হয়, কোমরে ব্যথা পায়, ঠান্ডা কাশি কষ্ট হয়। জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা মুমিনকে দিবেন, মুমিনের কোনো এক যারা পরিমাণ কষ্ট হবে এটা আল্লাহ তাআলা মেনে নেবেন না, যে কারণে কোনো বুড়া মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। যারা জান্নাতি হবেন তাদেরকে যুবক বানিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যুবকদের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন? যে যুবক যারা, এদের দ্বারা ইসলামের বিজয় হয়। যুব সমাজ যে জায়গায় হাত দিবে ওই জায়গা সফলকাম হবে। যুব সমাজ যেখানে সামনে বাড়বে ওই জায়গাটা সফলকাম হবে, সফলতা আসতে বাধ্য হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি কিছু এলোমেলো কথা বলবো, আপনারা যদি মন দিয়ে একটু শুনেন। যে যুব সমাজের কথা বলতেই আপনাদের ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহের কথা মনে হয়ে গেল। আজকে আমরা এখানে মাহফিল করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের মধ্যে অনেক এরিয়ার মধ্যে এখন উলামায়ে কেরামদেরকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না, ঠিক কিনা বলুন? সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কোথাও এমন কোনো নিষেধাজ্ঞা জারি করা হয় নাই যে বাংলাদেশের মধ্যে উলামায়ে কেরাম মাহফিল করতে পারবে না, ঠিক কিনা বলুন? কারণ এই সরকার জানে, শুধু এই সরকার নয়, বাংলাদেশের যে কোনো সরকার আসুক না কেন, তারা এটা খুব ভালো করে জানে এই বাংলাদেশের মুসলমান ধর্মপ্রিয়, তারা ইসলাম প্রিয়। ইসলামের বিরুদ্ধে কোন ব্যক্তি কোন পদক্ষেপ নিলে, কোন ব্যক্তি নামাজ পড়তে পারে না, কোন ব্যক্তি রোজা রাখে না, কথা ঠিক আছে, কিন্তু এটা কোনদিন কোন মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলুন? আপনাদের বৃহত্তর ময়মনসিংহে গত কিছুদিন আগে আল্লামা মামুনুল হক সাহেব আসার কথা ছিল, আপনারা জানেন কিনা? আমরা এই খবর রাখি। আল্লামা মামুনুল হক সাহেব আসার কথা ছিল, প্রশাসন অতি উৎসাহী হয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে আসতে দেয় নাই। গত এই যে শুক্রবারে, আগের শুক্রবারে আপনাদের এই জমানার এই ময়মনসিংহের আল্লাহর ওলি আব্দুর রহমান হাফিজ দামাত বারাকাতুহুল আলিয়া আব্দুল হক সাহেব ময়মনসিংহে বিক্ষোভে ডাক দিয়েছিলেন। কোনো মাইকিং করা হয় নাই, কোনো পোস্টার করা হয় নাই, কাউকে দাওয়াত দেওয়া হয় নাই, স্বতঃস্ফূর্ত স্বেচ্ছায় এখানে ধর্মপ্রাণ মুসলমানরা ওইখানে অংশগ্রহণ করেছিল, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। মুহতারাম হাজিরিন, প্রমাণ হয়েছে আজকে সরকার যদিও কোনো পাইকারা করে এই সমস্ত ধর্মীয় মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ তাদের জীবনের শেষ বিন্দু দিয়ে এটার প্রতিবাদ করবে। মুহতারাম হাজিরিন, নেত্রকোনার মধ্যে আল্লামা বাবুল বরিশা, আল্লামা মামুনুল হক সাহেব, জুনায়েদ হাবিব সাহেব এরা ওইখানে আগমন করেছিলেন রফিকুল ইসলাম মাদানির আমন্ত্রণে। ওইখানে মামুন সাহেবকে যাইতে দিবে না। জনগণ কি করেছে? লাঠি সুটা নিয়ে দাঁড়িয়ে গেছে, যে কোনো উপায় হোক মামুনুল হক সাহেব এখানে আসবে। প্রশাসন না, 14 প্রশাসন আসলে তাকে বাধা দিতে পারবে না। আল্লামা মামুনুল সাহেব সেখানে উপস্থিত হয়েছিল। মুহতারাম হাজিরিন, আমি শুধু বলার এটা উদ্দেশ্য যে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে এই শীতকালীন সময়ে মাহফিলের মাধ্যমে
আমাদের মুমিন মুসলমান বান্দারা, ধর্মপ্রিয় যুবক ভাইরা, তারা আত্মার খোরাক খুঁজে পায়, ঠিক কিনা বলুন? এই মাহফিলের মধ্যে বলেন এই বিভিন্ন উলামায়ে কেরামরা আছেন, তারা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন। সবগুলো হয়তো আর কাজে আসবে না, আমল করা যাবে না, কিন্তু কিছুটা আমল করা যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই মাহফিলটা আমাদের জন্য নিয়ামত। এই মাহফিলের আয়োজন করেছে যুবকরা। মুহতারাম হাজিরিন, একজন যুবকের মূল্য কত, একজন যুবকের কিভাবে সমাজে তাকে মূল্যায়ন করতে হবে, এটা আমাদের খুব ভালোভাবে আগে বুঝতে হবে। আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি, একজন মানুষের জীবনে 5টা ধাপ। একজন মানুষের জীবনে কয়টা ধাপ? 5টা ধাপ। আমরা সর্বপ্রথম ছিলাম আলমে আরওয়ার মধ্যে। কোথায় ছিলাম আমরা? আলমে আরওয়ার মধ্যে। আলমে আরওয়াহ এটা একটা মানুষের জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত 5টা ধাপে ভাগ করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। একটা ধাপ হলো আলমে আরওয়াহ। দ্বিতীয় নম্বর ধাপ হলো আলমুল বারযাখুল উলা, মায়ের পেট। যখন মানুষ মায়ের পেটে আসে, এটাকে একটা আলমুল বারযাখ বলা হয়, অন্ধকার একটা জগৎ বলা হয়। মানুষ মায়ের পেটের মধ্যে থাকে। মানুষের জীবনের তৃতীয় স্তর হলো আলামুদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি। মানুষের জীবনের চতুর্থ নম্বর স্তর হলো আলামুল বারযাখ, কবরের জিন্দেগি। মানুষের জীবনের সর্বশেষ স্তর হলো আলামুল আরওয়াহ, পরকালের জিন্দেগি। মুহতারাম হাজিরিন, আখিরাতের আলামুল আরওয়াহর জিন্দেগি আমাদের শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে রেখেছিলেন, ওই জিন্দেগি আমাদের শেষ। আমরা এই দুনিয়ার জিন্দেগি আছি, মৃত্যু আসার মাত্রা আমাদের এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা কবরের জিন্দেগির মধ্যে যাব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফু দিবেন, কবরের জিন্দেগির সমাপ্তি হবে। এরপরে যে জিন্দেগি শুরু হবে আলামে আরওয়াহ, পরকালের জিন্দেগি, ওই জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে দুনিয়ার জিন্দেগির মধ্যে আছি, এই জিন্দেগিটাকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করে দিয়েছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হলো শিশুকাল, আরেকটা ভাগ হলো যৌবনকাল, আরেকটা ভাগ হলো বৃদ্ধকাল। মানুষ যখন শিশু থাকে, তখন তার জীবনের সবকিছু তার গার্জিয়ানের উপর অর্পিত থাকে। গার্জিয়ান তাকে যেভাবে চালাতে চায় সে সেভাবেই চলে। যখন মানুষ যুবক থাকে, তখন তার ইচ্ছাধীন, তার চিন্তা মোতাবেক, তার রুচি মতে সে তার জিন্দেগিকে পরিচালিত করে। তার উপর কেউ কর্তৃত্ব করবে সেটা পছন্দ করে না। মুহতারাম হাজিরিন, আবার যখন মানুষ বার্ধক্যকালে উপনীত হয়, তখন শিশুকালে যেরকম ভাবে সে তার বাবার উপর অর্পিত ছিল, ঠিক সে এরকম বৃদ্ধকালে তার সন্তানের উপর নির্ভর হয়ে পড়ে। সন্তান যেভাবে তার বাবাকে বলে, বৃদ্ধ বাবা মাকে বলে চলার জন্য ঠিক এভাবে চলে, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, এই যে 3টা স্তর দুনিয়ার জিন্দেগির মধ্যে, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল, এই 3 কালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল হলো কোনটা? যৌবনকাল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ইলা আখিরিল হাদিস। মুহতারাম হাজিরিন, লম্বা হাদিস, এখানে মোট 5টা জিনিসের কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, হে দুনিয়ার যুবকেরা, তোমরা তোমাদের যৌবনকালকে অত্যন্ত গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো তোমাদের এই যৌবনকালকে। ইবতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে গনিমত মনে করো। প্রথম হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো তোমার বার্ধক্য আসার আগে। কেন তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করবে? কেন? আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, লা তাযালু কাদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফলা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে কোন বনি আদম আল্লাহর সামনে থেকে পা সরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের সৎ উত্তর দিতে না পারবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় মেহেরবান আর দয়ালু, যে আমাদের জন্য কিয়ামতের ময়দানে কি প্রশ্ন হবে এটা আমাদেরকে বলে দিয়েছেন। দুনিয়াতে যখন পরীক্ষা হয়, কাউকে দেখছেন পরীক্ষার আগে ছাত্রকে প্রশ্ন বলে দিতে?
যদি কোনো কারণে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত মায়া করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চান আমি মায়া করে দয়া করে যে উম্মতকে সৃষ্টি করেছি এই উম্মত যেন জাহান্নামে না যায়। এই জন্য কবরে কি প্রশ্ন হবে, পরকালে কি প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো বলে দিয়েছেন। আমার বিষয় এটা না, আমি যুবকদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো। আমি সংক্ষেপে কথা বলে দিচ্ছি। কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে? 3টা। কবরের মধ্যে কয়টা? 3টা। কিয়ামতের ময়দানে কয়টা? 5টা। কোন ব্যক্তি যদি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে কবরের জিন্দেগি তার জান্নাতি জিন্দেগি হয়ে যাবে। কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। 5টা প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফীমা আফনা, যে তার জীবন তার হায়াতকে সে কোন কাজে ব্যয় করেছে, ফীমা আফনা কোথায় নষ্ট করেছে, কোথায় খরচ করেছে তার হায়াতকে। এটা হলো প্রথম প্রশ্ন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফীমা আবলা, সে তার যৌবনকালকে কোথায় খরচ করেছে। বাবাজি আপনারা বলুন, মানুষের জিন্দেগির মধ্যে যখন আল্লাহ তাআলা এই প্রশ্ন করলেন যে তোমার জিন্দেগিটাকে কোন কাজে খরচ করেছো, যে তোমার হায়াতটাকে কোথায় খরচ করেছো, হায়াতের মধ্যে কি যৌবনকাল নেই? তাহলে এই প্রশ্নই তো সহজ ছিল যে তুমি তোমার জিন্দেগিটাকে কোথায় খরচ করেছো। এই জিন্দেগির মধ্যে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা সময় এখানে চলে আসছে। এরপরে আবার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ওয়ান শাবাবিকা ফীমা আবলা, তুমি তোমার যৌবনকালকে কোথায় খরচ করেছো। এই প্রশ্নটাই বলে যে একজন যুবকের মূল্য কত, ঠিক কিনা বলুন। মুহতারাম হাজিরিন, একজন যুবকের মূল্য যেরকম ভাবে আল্লাহ তাআলার নিকট রয়েছে ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষের কাছে এই যৌবনের মূল্য রয়েছে। আপনারা বলুন, কোন ব্যক্তি যদি কারো বাড়িতে কাজের লোক নিতে চায়, যে তার বাড়িতে কাজ করবে, একজন বৃদ্ধ লোক আছে সেও কাজ করার লোক, আরেকজন জওয়ান লোক আছে, তাহলে স্বাভাবিক কোন ব্যক্তিটাকে নিবে কাজ করার জন্য? স্বাভাবিক পথে জওয়ানকে নিবে। কেন? সে ভালো কাজ করতে পারবে, কাজের স্পৃহা থাকবে, শক্তি আছে, সামর্থ্য রয়েছে। বুড়া লোককে নিতে চাই না। আপনার বাড়িতে দারোয়ান নিবেন, আপনার বাড়িতে সিকিউরিটি নেবেন, আপনি রিক্সা নিয়ে যাইতেছেন, আপনি রিক্সায় উঠবেন, তখন এমন তো অবস্থার মধ্যে যদি একজন বৃদ্ধ মানুষ রিক্সা চালাইতেছে আরেকজন যুবক, ঠিক এমনটা সময় আপনি বেছে নেবেন কোনটা? যে যুবক, যে তাকে বেছে নেবেন। কেন? চিন্তা হলো সে সুন্দর মতে খুব দ্রুত রিক্সা চালাতে পারবে, দুর্ঘটনার ভয় কম থাকবে, যে কারণে যুবককে সে বেছে নিবে। মুহতারাম হাজিরিন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই দুনিয়ার জিন্দেগির মধ্যে মানুষ যৌবনকালকে, যুবককে, যে যৌবনকালের মধ্যে আছে তাকে মানুষ মূল্যায়ন করে, ঠিক কিনা বলুন। আরেকটু সহজ করে যদি আপনাদেরকে বলি, আমাদের সমাজের মধ্যে রাজনৈতিক দল আছে না? রাজনৈতিক দলের মধ্যে যেরকম ভাবে আওয়ামী লীগ আছে এরকম ভাবে বিএনপি আছে, আছে না নাই? আপনারা বলুন, এই আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে দলের মধ্যে বিভাজন আছে না? একটা হলো মূল দল আওয়ামী লীগের, আরেকটা হলো যুবলীগ, আছে না নাই? বিএনপির মধ্যে মূল দল রয়েছে, আরেকটা দল রয়েছে, সেটাকে বলা হয় যে যুবদল। এই যে যুবলীগ আর যুবদল কেন তারা বানিয়েছে? মূল হলো অর্থাৎ তাদের রাজনৈতিক এই দলটাকে যদি প্রতিষ্ঠিত রাখতে হয় তাহলে যুবকদেরকে ছাড়া তাদের কোনো বিকল্প নেই। যুবক তাদের লাগবে, যে কারণে তারা যুবলীগ কায়েম করে আর যুবদল কায়েম করে। কারণ একটাই, যৌবনকালের মূল্য অনেক বেশি। যুবক যারা তাদের সমাজে বিপ্লব ঘটাতে হলে, এই সমাজের মধ্যে কোনো কিছু করে দেখাতে হলে ওই যুবক ছাড়া কোনো বিকল্প নেই। এই জন্য তাদের মূল্যায়ন করা হয়, ঠিক কিনা বলুন। মুহতারাম হাজিরিন, সেই যুবকরা যখনই এই দ্বীনের কাজের মধ্যে মেহনত করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দ্বারা এই দ্বীনের জবাব দিয়ে দিয়েছে। আমি সামান্য একটা দৃষ্টান্ত দেব, যুবকরা কিভাবে এই সমাজ, আমাদের ইসলামের জাহিলিয়াতের যুগের মধ্যে ইসলামের বিপ্লব কিভাবে ঘটিয়েছে এই যুব সমাজ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন জাহিলিয়াতের যুগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, সমস্ত কাফের এবং মুশরিকরা, যারা আগে আল্লাহ রাসূলকে সত্যবাদ বলে জানতো, যারা আল্লাহ রাসূলকে এরকম আমানতদার বলে জানতো, বিশ্বাস করত, যখন দ্বীনের দাওয়াত দিলেন তারা সবাই আল্লাহ রাসূলের দুশমন হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছিলেন, ছোট ছোট করে গোপনে গোপনে দাওয়াত দিতেছিলেন, আর একটু একটু করে এরকম ভাবে সাহাবা ইজমাইন ইসলাম গ্রহণ করতেছিল।
আসতেছিল, ইসলামের ছায়াতলে আসতেছিল। অনেক লম্বা ইতিহাস, শুধু আমি আপনাদের এই কথাটা বলবো, যুবকদের দ্বারা ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে আর বর্তমান সময়ে আজকে আমাদের যুবকরা কোথায় হারিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এরকম ভাবে দাঁড়ে আরকামের মধ্যে খুব গোপনে গোপনে ইসলামের কাজ চালাইতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 26 বছর। 26 বছরের টকটকে যুবক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী। জাহিলিয়াতের যুগের মধ্যে তিনি অত্যন্ত বীর বিক্রমের সাথে এরকম ভাবে চলতেন। তিনি যদি কোনো ঘোষণা করতেন সবাই মানতে বাধ্য হতো, এটাকে সবাই ভয় পাইত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করেছেন ওই ইতিহাস আপনারা অনেকবার শুনেছেন, আমি ওই ইতিহাস বলবো না। যতটুকু বলবো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন যুবক ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের কেমন বিজয় দান করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল দারে আরকামের মধ্যে বসা ছিলেন। ওমর ফারুক এসে বলে দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? ওমর বললেন, ইয়া আমি ওমর এসেছি। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দিন, আমরা নঙ্গা তলোয়ার নিয়ে, উন্মুক্ত তলোয়ার নিয়ে আমরা দরজার সামনে দাঁড়াই আর ওমরকে আমরা হত্যা করে ফেলি। আল্লাহ রাসূল বললেন যে না, ওমর কি জন্য এসেছে আগে বুঝতে হবে, এরপর তার হত্যার চিন্তা করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দরজা খুলে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম আপনার কল্যাণ নিতে, আমি এখন কল্যাণ নিব না, আমার কল্যাণটা আপনাকে দিয়ে দেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাহাবায়ে আজমাইন এত জোরে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিলেন, মদিনার সেই মক্কার অলিগলির মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মুসলমানের তাকবীর পর্যন্ত দুর্বল হয়ে গেছে। মুসলমান নারায়ে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবারের তাকবীরের মাধ্যমে মানুষের জীবনে এই অন্তরে ঘুমন্ত হৃদয়ের মধ্যে যে ঈমান রয়েছে সেই ঈমানটা জেগে ওঠে। অর্থাৎ আপনার আমার জীবনে তাকবীরের অনেক প্রকার রয়েছে, অনেকগুলো ধাপ রয়েছে। আপনি যদি একটু চিন্তা করেন, আপনি যখন মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছিলেন, সর্বপ্রথম আপনার কানের মধ্যে কোন আওয়াজ পৌঁছেছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বরকতের তাকবীরের আওয়াজ পৌঁছেছিল, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজির, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মুয়াজ্জিন সাহেবরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি আমাদের কানে পৌঁছে দেন, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজির, ঠিক তদ্রুপ আমাদের যখন ইন্তেকাল হয়ে যাবে, জন্মের পরে আমাদের কানের মধ্যে আল্লাহর বরকতের আওয়াজ পৌঁছে দেওয়া হয়েছিল। আমাদের যখন ইন্তেকাল হবে, ঠিক তখন জানাজা নামাজের মধ্যে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে আমাদের পরিসমাপ্তি ঘটবে। অর্থাৎ আমাদের জীবনের শুরু, আমাদের জীবনের মধ্যখান এবং আমাদের জীবনের শেষ শুধু তাকবীরের ধ্বনির মাধ্যমে। কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই বিশ্বাস যদি আপনার আমার অন্তরের মধ্যে জমে যায়, তাহলে দেখবেন এই দুনিয়া আপনার আমার জন্য সফলতা বয়ে আনবে, আর কবরের মধ্যে সফলতা থাকবে, পরকালে সফলতা ইনশাআল্লাহ আমাদের জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ। তাকবীরের ধ্বনি, আপনারা ডোনাল্ড ট্রাম্পের নাম শুনছেন না? আমেরিকার যে বিগত প্রেসিডেন্ট ছিল, এখন তো জো বাইডেন, এর আগে ছিল ডোনাল্ড ট্রাম্প। সে এক জায়গায় বক্তৃতা দিতেছে যে নারায়ে তাকবীরের ধ্বনির প্রভাব কত বড়। সে এক জায়গায় বক্তৃতা দিতেছে, এমন অবস্থায় একজন মুসলমান আল্লাহু আকবার বলে দিছে। তো ডোনাল্ড ট্রাম্প এইভাবে কাঁপতে শুরু করছে। তাই কি হলো? তার দেহরক্ষী যারা ছিল দৌড়ে যাচ্ছে, স্যার স্যার কিছু হয় নাই, কিছু হয় নাই। অর্থাৎ মুসলমানের যে নারায়ে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি এতটা বড় যে এই ধ্বনির মাধ্যমে ঘুমন্ত হৃদয় ঈমান জেগে ওঠে, শয়তান পালিয়ে যায়, নবী এবং রাসূলের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা ভয় পেয়ে যায়। এই জন্য জীবনের মধ্যে তাকবীরের ধ্বনি আমাদের আনতে হবে। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনি আমাদের চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাহাবা আজমাইন যে তাকবীর দিয়েছিলেন, আল্লাহু আকবার বলে দিয়েছিলেন, ওই আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনির মাধ্যমে মক্কার কুরাইশদের অন্তর কেঁপে গিয়েছিল, অলি গলি কেঁপে গিয়েছিল। এরপর থেকে মুসলমান প্রকাশ্যে
ইসলামের দাওয়াত দিয়েছিল, আর তাদের কোনোদিন ভয় করতে হয় না, আর কোনোদিন পিছে তাকাতে হয়নি। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলকে কি বলেছিলেন? আলাস্তা আলা দীনিল হক, আমরা কি হক দিনের উপর নই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ আমরা হক দিনের উপর আছি। তাহলে আজকের পর থেকে আর গোপনে ইসলাম দাওয়াত চলবে না, নামাজ প্রকাশ্য করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা আজমাইনদেরকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে এরকম ভাবে নামাজ করতে করতে দারুল আরকাম থেকে মক্কা বাইতুল্লাহ শরীফের চত্বরে এসেছেন এবং উন্মুক্তভাবে ওমরের ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে প্রকাশ্যভাবে নামাজের ব্যবস্থা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। ওমর ফারুক ওই দিনকার বলেছিলেন, আছো কেউ তোমার মাকে সন্তান হারা করবে? আছো কেউ তোমার সন্তানকে বাবা হারা করবে? যদি এমন কোনো ব্যক্তি থাকে তাহলে ওমরের সামনে এসে দাঁড়াও। কেউ দাঁড়ানোর সাহস পায়নি। ইসলামের এই শক্তি হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এরপরে যদি আপনারা দেখেন বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানের সবচেয়ে বড় শত্রুর নাম কি ছিল? আবু জাহেল। সবচেয়ে বড় শত্রুর নাম কি ছিল? আবু জাহেল। সে আবু জাহেলকে কারা হত্যা করেছে? মাজ এবং মুহাম্মদ, 16 বছরের দুইজন যুবক, চটপটে যুবক, 16 বছরের। আমাদের সমাজে 16 বছরকে যুবক বলা হয় না, 16 বছরের বাচ্চাদেরকে বলা হয় এখনো তারা শিশু। 18 বছর পুরো হলে এরপরে তাদেরকে যুবক বলা হয়। মুহতারাম হাজিরিন, সেই যুবক মাজ এবং মুহাম্মদ তারা আবু জাহেলকে হত্যা করেছিল। প্রিয় হাজিরিন, উহুদের যুদ্ধের মধ্যে যখন বাড়ি চলে এসেছে, তখনকার সময়ের মধ্যে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে যুদ্ধের জন্য সাহাবা আজমাইনদেরকে এরকম ভাবে ডাকতেছিলেন, সবাই আসছে যে কিভাবে যুদ্ধের ময়দানে তাদেরকে নিয়ে যাবেন। তখন সাহাবা আজমাইন তারা এরকম ভাবে চারদিক থেকে জড়ো হয়ে গেছেন যে আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে বেছে যুবক দেখে দেখে যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য বাড়তেছিলেন। ঠিক এমন তো অবস্থায় হযরত সামুরা ইবনে জুদ্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাফি ইবনে খাদিজ তারা দুইজন আসছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, কিন্তু দেখতে তারা ছোট খাটো। আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। তখন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে যাবেন, কত বড় আশা! এই জন্য তিনি বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে উঁচু হয়ে দাঁড়ালেন। হে যুবক, তোমরা খুব ভালো করে শুনে রাখো, আজকে তোমরা যে ইসলামী মাহফিল আয়োজন করেছো, এটা তোমরা যে যুবক, তোমরা যে ইসলাম প্রিয়, তোমরা যে ইসলামের মধ্যে বিপ্লব ঘটাতে পারবে তার একটা জ্বলন্ত প্রমাণ। এই সমাজ থেকে যদি অন্ধকারকে দূর করতে হয়, তাহলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এই সমাজ থেকে যদি নগ্নতা আর বেহায়াপনা অশ্লীলতাকে দূর করতে হয়, তাহলে যুব সমাজের ভূমিকা রাখতে হবে। আজকে এই মাহফিল তাই প্রমাণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামরা ইবনে জুদ্দুব যখন পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়ালেন, আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে, তুমি চলে আসো। এমন তো অবস্থায় রাফি ইবনে খাদিজ তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে যুদ্ধের ময়দানে নিলেন, আমি তো তার চেয়ে শক্তিশালী, আমাকে যুদ্ধের ময়দানে নিতে হবে। বলে না, তোমাকে নেওয়া যাবে না। বলেন, তার সাথে আমাকে কুস্তিতে লাগান, আমি যদি তাকে কুস্তিতে হারাতে পারি তাহলে আমাকে যুদ্ধের ময়দানে নিতে হবে। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা ইতিহাস। এরপরে সামরা ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজকে বলল যে, ভাই তুমি তো যুদ্ধের ময়দানে চলেই যাইবা, তোমার নাম মিষ্টি হয়ে গেছে, তোমার সাথে আমার কুস্তি হবে, আমি তোমার সাথে কুস্তি করব, ইচ্ছে করে তুমি হেরে যাইবা, তাহলে তুমিও যুদ্ধের ময়দানে যেতে পারবা, আমারও যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যুবকরা সেভাবে ইসলাম প্রতিষ্ঠায় তারা ভূমিকা রেখেছে। অতি সম্প্রতি আমাদের ইতিহাস যদি দেখি, এই যে আফগানিস্তানের মধ্যে আপনার রাশিয়ারা ঘাঁটি বেঁধেছিল। রাশিয়া পরাশক্তি, মহাশক্তি রাশিয়া এই আফগানিস্তানের উপর ভূত মেরে আফগানিস্তান তছনছ করে দিয়েছে। এই আফগানিস্তানের যুবক তালেবানরা সেই রাশিয়ার বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছে, তালেবানরা নেমেছে এই যুবকদের প্রতিরোধে। ওই রাশিয়া শুধু আফগানিস্তান থেকে পালাই নাই, তারা খানখান হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, ইসলামের বিজয় আমাদের বাংলাদেশের মধ্যে যদি ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের বিজয়কে ছেড়ে আনতে হয়, ইসলামকে সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, যখন অমুসলিমরা দেখলো এই বিশ্বের দরবারে
নিরস্ত্র যুবকরা, মুসলিম যুবকেরা তাদের ঈমানি শক্তির মাধ্যমে সমস্ত জাহিলিয়াতের যুগের কথাকে তারা বন্ধ করে দিচ্ছে, সমস্ত কুফরি মতবাদকে তারা পরিষ্কার করে দিচ্ছে। তখন ইহুদি নাসারারা দেখলো এই যুবকদের ঈমানকে ঠিক রাখা যাবে না, যুবকদের শরীরে শক্তি রাখা যাবে না, এমন সব কৌশল করতে হবে, এমন সব ব্যবস্থাপনা করতে হবে যেই ব্যবস্থাপনার মাধ্যমে যুবকের প্রথমত ঈমানি শক্তি নষ্ট হয়ে যাবে, দ্বিতীয়ত যুবকের শরীর নষ্ট হয়ে যাবে, শুধু দেহটা থাকবে, দেহের মধ্যে কোনো শক্তি থাকবে না, এমন সব কৌশল করতে হবে। মুহতারাম হাজিরিন, যুবক যেরকম ভাবে গুরুত্বপূর্ণ, তার যৌবনকালটা ঠিক এরকম ভাবে রিস্কিও। যৌবনে যদি এরকম ভাবে সংস্করণ হয় আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সেই যুবকদের ঈমানকে নষ্ট করার জন্য, যুবকদের শরীরকে দুর্বল করে দেওয়ার জন্য ইহুদি নাসরা ধাপে ধাপে চক্রান্ত করতেছে। সেই সবচেয়ে বড় চক্রান্ত হলো আমাদের এই সমাজের ত্রুটিযুক্ত শিক্ষানীতি। আমাদের সমাজের ত্রুটিযুক্ত শিক্ষানীতি ব্রিটিশরা যখন এই ভারত মহাদেশ থেকে চলে যায়, তারা আমাদের এই দেশের শিক্ষানীতি 12টা বাজিয়ে গেছে, ইসলামী শিক্ষানীতি বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, ইসলামী শিক্ষা একেবারে প্রাথমিক পর্যায় থেকে না থাকার কারণে আমাদের যুব সমাজ তারা হারিয়ে যাইতেছে। আপনাদের কি কষ্ট হয়েছে? আমি খুব সংক্ষেপে সেরে ফেলবো। আমাদের আজকে প্রধান মেহমান যিনি তিনি চলে আসছেন, আমি খুব বেশি সময় নেব না, শুধু এইটুকু বলবো আজকে যুব সমাজ কিভাবে নষ্ট হয়েছে আর ইহুদি নাসারা আমাদের যুব সমাজের জন্য কিভাবে জাল পেতে বসে আছে। আপনারা দেখেন, যখন শিশু থাকে, বাচ্চারা, এদের অন্তরের মধ্যে যে কোনো শিক্ষা দেওয়া হয় এটা কলবের মধ্যে বসে। আরবি একটা প্রবাদ বাক্য বলেন, আল ইলমু ফিস-সিগার কান-নাকশি ফিল হাজার। শিশুকালে তার দিলের মধ্যে কোনো কিছু অঙ্কন বসে দেওয়াটা পাথরে অঙ্কন করার মতো। পাথরে অঙ্কন করলে যেটা মুছে যায় না, শিশুর অন্তরের মধ্যে যদি দিল বসে দেওয়া হয় এটা কখন মুছে যায় না। মুহতারাম হাজিরিন, ওই শিক্ষানীতির 12টা বাজিয়েছে। আপনারা দেখেন, আগেকার সময়ে এই সমস্ত বক্তব্যের মধ্যে সকালবেলা প্রত্যেকটা এলাকার মধ্যে সবারই বক্তব্য ছিল, ছিল কি ছিল না? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে স্কুলের মধ্যে কিন্ডারগার্টেন, কেজি, নার্সারি, এই সকালবেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে সবারই বক্তব্য কোরআনের মধ্যে এই লেখাপড়া বাচ্চারা কোরআন পড়বে, এটা বন্ধ হয়ে গেছে একেবারে। ঠিক কিনা বলুন? এটা হলো তাদের একটা গভীর চক্রান্ত যে শিশুকালে বাচ্চাদেরকে কোরআন পড়তে দেওয়া যাবে না। শিশু অবস্থায় যদি কোরআন পড়ে তাহলে তার জীবন পাল্টে যাবে, এটা বন্ধ করতে হবে। দেখুন, আমাদের মুসলিম সমাজ, আমাদের এই দেশের মধ্যে আমরা 92% মুসলমান, কিন্তু আমাদের এই দেশের মধ্যে একেবারে প্রাথমিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক না। মালয়েশিয়া যেখানে 50% মুসলমান, মালয়েশিয়ার মধ্যে মাত্র 50% মুসলমান, আর ওই দেশের মধ্যে একেবারে প্রাথমিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে তারা বাধ্যতামূলক করেছে, আর তারা সফল হয়ে গেছে। ওই দেশের মধ্যে দুর্নীতি হয় না। আপনারা হয়তো পত্র পত্রিকা মিডিয়ার মধ্যে দেখছেন, আমাদের বাংলাদেশ এক সময় দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, কিন্তু যখন শিক্ষার আলো সমাজের মধ্যে ছড়িয়েছে, এটা কমতে কমতে এখন 14 নম্বরে ছিল। কিন্তু গত পরশুদিন আমার নতুন করে দুর্নীতির যে লিস্টি হয়েছে, 2টা অবনতি হয়েছে, 14 নম্বর থেকে এখন 12 নম্বরে চলে আসছে। অর্থাৎ আগেকার সময়ের চেয়ে এখন দুর্নীতি আরো বেড়ে গেছে। কারণটা কি? আমাদের সমাজের মধ্যে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আপনারা দেখছেন, স্কুলের মধ্যে যারা শিক্ষিত বাবাজিরা আছেন, তারা দেখছেন ছোট বাচ্চাদেরকে স্কুলের মধ্যে কখন কি পড়ানো হয়, তাহলে আড্ডুম বাগডুম গোরাড্ডুম সাজে, এগুলি পড়ানো হয় না। এই যার কোনো অর্থ নেই। এরা হাঁটতে বা টিম তারা মাসে পারে দিন, তাদের দুটো খারাপি, এরকম কবিতা পড়ানো হয় কি হয় না? দেখেন, এই কবিতাগুলো সম্পূর্ণ নিরর্থক, এগুলো কোনো অর্থ নেই। আমরা জানি যেই সমস্ত প্রাণীর শিং থাকে এরা কখনো ডিম দেয় না, ঠিক কিনা বলুন? কিন্তু ওইখানে স্কুলে কি পড়ানো হইতেছে? হাঁটতে বা টিম তারা মাসে পারে দিন, তাদের দুটো খারাপি। এগুলো হলো আমাদের সকালবেলা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। অর্থাৎ শিশু অবস্থায় আপনার যে জীবন ধরার জন্য যে মূল শিক্ষার প্রয়োজন, আজকে ইহুদি নাসারারা সেই ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষাকে আমাদের সমাজের মধ্যে বন্ধ করে দিচ্ছে। আপনারা পত্র পত্রিকায় দেখবেন, এই যে বর্তমান সময়ের মধ্যে ডারউইনের শিক্ষা, ডারউইনের বিবর্তন, অর্থাৎ এই যে জাফর ইকবাল এক নাস্তিক ইন্ডিয়ার দালাল, সেই শিক্ষানীতি মন্ত্রণালয়ের মধ্যে বসে আছে। এরা আমাদের সমাজের শিক্ষা সিলেবাসের মধ্যে এরা সংযুক্ত করতেছে যে ডারউইন বিবর্তন
করতেছে। অর্থাৎ তারা এই কথা বলতে চাইতেছে আগেকার মানুষ ছিল বানর, আগেকার মানুষ ছিল বানর, আর ওই বানর থেকে তারা হচ্ছে শিবপাঞ্জি থেকে এরকম ভাবে বন মানুষ থেকে হনুমান, এরপরে পর্যায়ক্রমে আমরা মানুষ হয়ে আছি। এই বৈজ্ঞানিক এই তথ্য নিয়ে তারা মানুষকে ধোঁকাবাজি শিক্ষা দিচ্ছে। কোরআনের মধ্যে যেখানে বলা হয়েছে সূরা নিসা সর্বপ্রথম আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা এই আদম সন্তান থেকে মানুষ থেকে তাদের বংশধারাকে বিস্তার করেছেন। আর তারা বৈজ্ঞানিক মতবাদ এটা প্রমাণ করতে চাইতেছে যে মানুষ আগে বানর ছিল। তাহলে তোমরা যারা বলো যে মানুষ আগে বানর ছিল, এদের কাহিনী তুলে তোলার দরকার যে আসলে এখানে লেজ আছে না নাই। মুহতারাম হাজিরিন, ইন্ডিয়া যারা মালায়ন অমুসলিম, ওইখানে প্রাথমিক শিক্ষা পর্যায়ের যিনি মন্ত্রী ছিল সে পরিষ্কার করে বলে দিয়েছে যে না, মানুষ বানর ছিল না, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষকে মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এই যেরকম ভুল শিক্ষা আজকে আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে যুব সমাজ তারা ইসলামী শিক্ষা পাবে থেকে হারিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের যুবকদেরকে নষ্ট করার জন্য অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যা ইতিপূর্বে ছিল না। এই যে আজকে আমরা ফেব্রুয়ারি মাস চলে আসছে না, আগামী কালকের দিন আসতেছে যে ফেব্রুয়ারি মাস 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, যা ইতিপূর্বে আমাদের সমাজে ছিল না। 31 মে পালন করে, আমাদের সমাজের মধ্যে ছিল না। আমাদের সমাজের মধ্যে বিবাহ বার্ষিকী পালন করে, জন্মবার্ষিকী পালন করে, মৃত্যু বার্ষিকী পালন করে, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। এই অপসংস্কৃতি নিয়ে আজকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা এবারে আশ্চর্য হন, আমাদের যখন ঈদের সময় আসে, ঈদ একটা পবিত্র বিষয়, আপনাদের সমাজে আছে কিনা জানি না, আমাদের এলাকার মধ্যে এখন দেখি যুবকরা ঈদের সময় আসলে বিভিন্ন পিকআপের মধ্যে, ট্রাকের মধ্যে, নৌকার মধ্যে বিভিন্ন কমেডের বড় বড় ডেস্ক নিয়ে গান বাজাইতেছে, নাচতেছে। আপনাদের সমাজে আছে কি এগুলো? চিন্তা করতে পারেন, ঈদ উৎসব পবিত্র একটা জায়গা, ওইখানে কিভাবে তারা অপসংস্কৃতি ইসলামের মুসলমানের ধর্মের মধ্যে ঢুকে দিয়েছে, এভাবে যুব সমাজকে নষ্ট করে ফেলতেছে। মুহতারাম হাজিরিন, এই ভালোবাসা দিবস আসলে এটাকে ভালোবাসা দিবস বলা যায় না, এটা বেহায়া দিবস বলতে হবে। যুব সমাজ কিভাবে তারা ধ্বংস করে দিতেছে। মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে আজকে যুব সমাজে, সেটা হলো মোবাইলের মাধ্যমে। এই অপসংস্কৃতির মধ্যে বলতেছেন নেশা দুই ধরনের, নেশার মাধ্যমে যুব সমাজকে একেবারে ধ্বংস করে দিয়েছে। যেভাবে তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে তাদের যৌবন ধ্বংস হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, নেশা দুইটা, একটা হলো তামাকজাত নেশা, আর একটা হলো মোবাইলের নেশা। মোবাইলের নেশা আর একটা তামাকজাত নেশা। এই নেশার মাধ্যমে আমাদের যুব সমাজকে কিভাবে আজকে আপনার সর্বপ্রথম মানুষ একটু একটু বিড়ি খায়, বিড়ি খাওয়ার পরে এটাকে আস্তে আস্তে অভ্যস্ত হতে হতে এরপরে আপনার গাঁজা, মদ, ফেন্সিডিল আর হেরোইন, এই সমস্ত জিনিস খেয়ে যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় ভয়ানক হলো এই তামাকজাত নেশা, এটা যুব সমাজের ক্ষতি করে দিতেছে। আমাদের বন্ধু পৃথিবীর রাষ্ট্র ভারত, আমরা যাদের কাছে বসবাস করি তারা তো আমাদের খুব বন্ধু। যখন আমাদের দেশের পেঁয়াজের দাম ছিল অনেক, তখন তারা পেঁয়াজ দেয়নি, আমাদের খুব প্রিয় বন্ধু। আবার যখন আমাদের দেশের কৃষকেরা সারাদিন মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে পেঁয়াজ উৎপন্ন করেছে, কিছু টাকা পাবে, তখনই টনকে টন পেঁয়াজ দিতেছে, তারা হলো আমাদের এমন বন্ধু। যখন আমাদের এই দেশ পানির খরায় হাহাকার থাকে, তখন তারা পানি ছাড়ে না। যখন বন্যা চলে আসে, তারা আমাদের এমন প্রিয় বন্ধু, ওই বন্যা পানি ছেড়ে নিয়ে বাংলাদেশকে ডুবে মারতে চায় না। ঠিক কিনা বলুন? এই ভারত মিথ্যা কথা নয়, এখানে রেফারেন্স রয়েছে। এই ভারত থেকে 30টা পয়েন্টে বাংলাদেশের মধ্যে তারা মাদক সাপ্লাই করে, 30টা পয়েন্টে বাংলাদেশের মধ্যে তারা মাদক সাপ্লাই করে। তাদের মূল টার্গেট হলো এই বাংলাদেশের যুবকদেরকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়। কারণ নেশা করলে পরে দাঁড়াতেই পারে না, নেশা করলে একবার দুইবার তিনবার নেশা করলে মাথা গুনগুন করে স্বাভাবিক যে শক্তি শরীরে তার থাকে না, ওই নেশার মাধ্যমে যুবকদেরকে নষ্ট করে দিতেছে। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজ এতটা ভয়াবহ হয়ে গেছে, হাত বাড়ালে নেশা পাওয়া যায়, এর থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। দ্বিতীয় নাম্বার নেশা হলো মোবাইলের নেশা। মোবাইলের মাধ্যমে আমাদের যুব সমাজকে নষ্ট করে দিতেছে। আমার এই কথাটা খুব ভালো করে শুনবেন। দুনিয়ার মধ্যে মানুষ যে কোনো লেনদেন করে তার একটা ডকুমেন্ট থাকে। আপনি ব্যাংকের মাধ্যমে যত টাকা লেনদেন করবেন
আপনি যদি 50 বছর পরেও যান, যাওয়ার পরে যদি বলেন আমি 50 বছর পূর্ব থেকে এই পর্যন্ত কত টাকা লেনদেন করেছি, আপনাকে দেখবেন হিসাব দিয়ে দিতেছে, দিবে কি দেবে না? কিন্তু দেখেন মোবাইল কোম্পানি কত বড় একটা ভাওতাবাজি, কত বড় ধোঁকাবাজ, কি পরিমাণ ক্ষতি করতেছে। আপনি মোবাইলে যত টাকায় রিচার্জ করেন, পরবর্তীতে আপনি যদি কোম্পানির কাছে জানতে চান আমি কত টাকা এই পর্যন্ত মোবাইলে খরচ করেছি, কেউ আপনাকে এটা দিবে? অনেক কিছু জানা যায়, এটা কিন্তু দেখার কোনো সুযোগ নাই। কারণটা কি? মোবাইলের মাধ্যমে মানুষ 10 টাকা রিচার্জ করে, 20 টাকা রিচার্জ করে, 50 টাকা রিচার্জ করে, এটা একটু একটু করে রিচার্জ করে সে মনে করে 10 টাকার 20 টাকা কি যাবে। এটা যদি একসাথে যোগ করা হয়, যখন এই অঙ্কটা দেখবে সাথে সাথে স্টপ করে মারা যাবে যে আমি আমার মোবাইলের মধ্যে এত টাকা খরচ করেছি। এই যুবকদেরকে মোবাইলের মাধ্যমে তারা এমবি কিনতেছে, তারা রিচার্জ করতেছে, ওয়াইফাই কানেকশনের মধ্যে বিল দিতেছে, দিয়ে শত হাজার কোটি টাকা এই মোবাইলের পিছনে খরচ করতেছে। এটা হলো 1 নাম্বার ক্ষতি। 2 নাম্বার হলো আগেকার সময়ে আমাদের এই সমাজের মধ্যে যখন মানুষগুলো অপরাধ করত, তখন মুরব্বীদেরকে তারা সমীহ করত যে আমি যে কোনো খারাপ কাজ করি না কেন মুরব্বীদেরকে সামনে নিয়ে কাজ করলে এটা দেখতে খারাপ দেখা যায়, এই জন্য মুরব্বীদের সামনে খারাপ কাজ করতো না। সিনেমা দেখতে গেল আড়ালে যাইতো মানুষ, ঠিক কিনা বলুন? কিন্তু এই মোবাইলের মাধ্যমে এত বড় ক্ষতি করেছে। সিনেমার জগতের মধ্যে লাল পর্দার মধ্যে কি পরিমাণ বেহায়াপনা আর অশ্লীলতা এই মোবাইলের মাধ্যমে, তার চেয়ে আরো দুজন বেশি বেশি অশ্লীলতা এখানে ঢুকাই দিয়েছে, ঠিক কিনা বলুন? আর একটা যুবক রাতের অন্ধকারে একাকী সেই লেপ কম্বলের নিচে বলে মোবাইলের মাধ্যমে সারা রাত সেই বেহায়াপনা অশ্লীলতা দেখতেছে, গুনার সাগরের মধ্যে ডুবে থাকতেছে। ওই যুবকরা ইসলামের কোনো কাজ আসবে না, তারা ইহুদি রাসূলের চক্রান্ত। মুহতারাম হাজিরিন, শুধু অশ্লীলতার বেহায়াপনাই দেখে না, আজকে আমাদের শিক্ষিত যুবকের মধ্যে অনেক গেম খেলার যাদের নেশা রয়েছে। পাবজি গেম খেলে না যুবক ভাইরা হয়তো জানবে, কিছুদিন আগে ব্লু হোয়েল একটা গেম বের হয়েছিল। গেম খেলতে কিন্তু আত্মহত্যা করে, গেম খেলতে কিন্তু আত্মহত্যা করতেছে। এই মোবাইলের মাধ্যমে আমাদের যুব সমাজকে নষ্ট করে দিতেছে। মুহতারাম হাজিরিন, আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। আমাদের যুব সমাজকে বাঁচাতে হলে যেভাবে এই অমুসলিমরা শিক্ষার মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করতেছে, নেশার মাধ্যমে মোবাইল সমাজকে ধ্বংস করতেছে, অপসংস্কৃতির মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করতেছে, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে যুব সমাজকে বাঁচাতে হলে এই সমস্ত ইসলামী মাহফিলগুলোর মধ্যে যুবকদেরকে আলোচনা করতে হবে, যুবকদের বিষয়ে মেহনত করতে হবে। মুহতারাম হাজিরিন, এর থেকে বাঁচতে হলে আমার সর্বশেষ কথা হলো এই সমস্ত যুবকদেরকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে আমাদের তৃণমূল পর্যায় থেকে আমাদের যুবকদের বিষয়ে মেহনত করতে হবে। শুরু থেকে তাদের দ্বীনের শিক্ষার ব্যবস্থা করতে হবে। মুহাম্মদুল্লাহ হামিদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সকলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। তো হুজুর যখন নির্বাচনে দাঁড়াইলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি যদি নির্বাচনে পাস হতে পারেন তো সর্বপ্রথম কোন কাজটা করবেন? তখন মুহাম্মদুল্লাহ হামিদি হুজুর রাহমাতুল্লাহ বলেছিলেন, আমি যদি নির্বাচনে পাস করতে পারি এই বাংলার ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনের বক্তব্য প্রতিষ্ঠা করব। কেন? ওই কোরআনের বক্তব্যের মাধ্যমে শিশুকালে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, তাহলে ওই ছেলেগুলো যে নাস্তিক হবে না, ওই ছেলেগুলো যে মুরতাদ হবে না, ওই ছেলে কখনো ইসলামের বিরুদ্ধে যাবে না, ওই ছেলে কখনো আলেমের বিরুদ্ধে কথা বলবে না। মুহতারাম হাজিরিন ও যুবক ভাইয়েরা, আমরা আমাদের যৌবনকে কোথায় খরচ করতেছি? কিয়ামতের ময়দানে যদি রহমতের ছায়ার নিচে আমাদের জায়গা পেতে হয়, তাহলে এই দুনিয়াতে থাকা অবস্থায় যৌবনকালকে কাজে লাগাতে হবে। এখনই কি আমাদের ফিরে আসার সুযোগ হয়নি? এখনো কি আমাদের ফিরে আসার সময় হয় নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াহমিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও যুবক, এখনো কি তোমার সময় হয় নাই গুনার পথকে ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি চলে আসবে? আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব। হযরত ফুযাইল ইবনে আয়াস আত-তাবিবী রাহমাতুল্লাহি আলাইহি পরে আল্লাহ বলেছিলেন, তিনি বড় ডাকাত ছিলেন। তো তিনি ডাকাতি করতেন এবং একটা মেয়ের সাথে প্রেম করেছিলেন। তিনার ভয়ে এলাকার সমস্ত মানুষ কম্পিত থাকতো যে ফুযাইল ডাকাতের হাতে পড়লে কার কোনো রক্ষা নাই। এই ফুযাইল ডাকাত একদিন তার প্রেমিকার সাথে দেখা করার জন্য তার বাড়িতে গেছেন। যাইয়া দরজা নক করবেন, ঠিক এমন সময় তিনি শুনতে পান ওই ঘরের ভিতর থেকে সুন্দর কণ্ঠে কোরআনে কারীমে তেলাওয়াত করতেছে আর বলতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন
তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখন কি তোমাদের সময় হয় না যে তোমরা গুনার পথকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসবে? হুসাইন যখন এই আয়াতের তেলাওয়াত শুনলো, সাথে সাথে চিৎকার করে বলল, বালা ইয়া রাব্বি আল-আন, কসম হে রব, আমার সময় হয়েছে গুনাহ থেকে ফিরে আসার জন্য, গুনাহ থেকে ফিরে আসার সময় হয়েছে। এই কথা বলার পরে হুসাইন চিন্তা করতেছে, আজ থেকে আর অবৈধ প্রেম করব না, ডাকাতি করব না, গুনার কাজ করব না, আমি সবকিছু ছেড়ে দিলাম, আমি তওবা করলাম, আমি এখন ভালো মানুষ হয়ে যাব। এই কথা চিন্তা করে ওই তার প্রেমিকের বাড়ি থেকে তার আসতেছে, চিন্তা করতেছে আমি কার কাছে যাব তওবা করার জন্য। ঠিক এমন অবস্থায় সে দেখতে পাইল যে বাংলা ঘরের মধ্যে, বাড়ির ছোটা ঘরের মধ্যে কিছু লোক এই যে দাওয়াত তাবলীগের মেহনত করে, দাওয়াত তাবলীগের মেহনত করে যারা টুকরা কাপড় নিয়ে মসজিদের মধ্যে বসে আছে। আপনাদের এলাকায় দাওয়াত তাবলীগের মেহনত আছে না? আপনাদের সাথে উলামায়ে কেরাম, না উলামায়ে কেরাম আপনাদের সাথে? দাওয়াত তাবলীগের মেহনত আপনারা করেন, আপনারা কি উলামায়ে কেরামের সাথে আছেন নাকি উলামায়ে কেরাম আপনাদের সাথে আছে? নিশ্চয় আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন, ঠিক কিনা বলুন? আপনাদের এলাকায় গুলো সাফ পন্থী আছে কি? মুহতারাম হাজিরিন, খুব ভালো। এই যে দ্বীনের মেহনত করে কেউ যদি সাফ পন্থী হয়ে যায়, এর চেয়ে বড় আফসোস আর হতাশা আর নাই। এইজন্য এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যাই হোক, ওই হুজাইর ইবনে আয়াস রাস্তা দিয়ে আসতেছেন, এমন অবস্থায় তিনি দেখতেছেন ঘরের মধ্যে কেউ কথা বলতেছে, দ্বীনের কথা বলতেছে, এরকম আলোচনা করতেছে, হুজুর টাইপের কিছু লোক রয়েছে। হুজাইর ইবনে আয়াস চিন্তা করলো, আমি তাদের কাছে যে আমি তওবা করব, যে আমি গুনাহ থেকে ফিরে আসতে চাই, আমাকে তওবা করার, আমাকে দ্বীনের পথে চলার রাস্তা বলিয়ে দেন। ঠিক এমন তো অবস্থায় তারা বলতেছে যে রাতের বেলা পাহারা দিতে হবে, এই এলাকার মধ্যে হুসাইন নামের ডাকাত আছে, ওই ডাকাত যদি জানতে পারে আমরা এখানে আছি, তাহলে আমাদের সবকিছু সে লুট করে নিয়ে যাবে, অতএব আমাদের পাহারাদার নিযুক্ত করতে হবে। যখন তারা এই কথা বলতেছে, হুসাইন দাঁড়িয়ে শুনতেছে এই কথা শোনার পরে হুসাইন চিৎকার করে বলতেছে, ও ভাইরা, আমি সেই ডাকাত হুসাইন, আমাকে আর ভয় করতে হবে না, আমি গুনার পথ ছেড়ে নিয়েছি, আমাকে তোমরা তওবা করে দাও, আমাকে খাঁটি মুসলমান বানিয়ে দাও। মুহতারাম হাজিরিন, সেই হুসাইন যে ওই সমস্ত দাওয়াত তাবলীগের মেহনতের মুরব্বি যারা ছিল, তাদের কাছে তওবা করলেন, বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। ইতিহাসের মধ্যে আছে হুসাইন তওবা করার পরে মক্কা নগরীতে অবস্থান করতেন। 30 বছর পর্যন্ত তিনি কোনোদিন হাসেন নাই, মক্কা নগরী ছেড়ে আর কোথাও যান নাই, তিনি ওইখানে থেকে আল্লাহর ইবাদত করেছেন। মুহতারাম হাজিরিন, ওই হুসাইন যদি গুনাহ ছেড়ে দিতে পারে, ওই যুবক ভাইরা আমরা কি পারি না গুনাহ ছেড়ে দিতে? আজকে আপনাদের কাছে আমার সর্বশেষ পয়গাম হলো, আমরা এই যুবক সমাজ যদি ভালো হয়ে যায়, এই সমাজ ভালো হতে বাধ্য। এক নাম্বার, আমরা নেশা করব না। এই যুব সমাজ যদি চাই এই সমাজের মধ্যে থেকে নেশাকে দূর করে দেবে, তাহলে কোনো আইন প্রশাসন লাগবে না, ঠিক কিনা বলুন? এই যুব সমাজ যদি চিন্তা করে আমাদের সমাজের মধ্যে কোনো ব্যাপক দিকে হবে না, অন্য কারো কোনো ক্ষমতা নেই ব্যাপক দিকে হওয়ার জন্য, ঠিক কিনা বলুন? আমাদের এই সমাজের যুব সমাজ যদি উদ্যোগ নেই, এই যুব সমাজের মধ্যে আমরা বিয়ে শাদী করব, কোনো যৌতুক প্রথা এখানে থাকবে না। আমাদের সমাজে বাল্য বিবাহ বন্ধন নিয়ম করা হয়, কিন্তু যৌতুক বন্ধের নিয়ম করা হয় না। বাল্য বিবাহ যতটা কঠিন, তার চেয়ে বড় কঠিন হলো যৌতুকের অভিশাপ। আজকে যদি যুবকরা প্রতিজ্ঞা করে আমাদের এই সমাজের মধ্যে যতগুলো বিয়ে হবে কোনো যৌতুক হবে না, কোনো বাবার ক্ষমতা নেই যৌতুকের লেনদেন করতে, ঠিক কিনা বলুন? তাহলে যুব সমাজ সেখানে উদ্যোগ নিতে হবে। অনিসলামিক যে কোনো কার্যকলাপ হবে কঠিন হস্তে বাধা দিতে হবে। আর এই সমাজের মধ্যে যেখানে এই সমস্ত ফ্যামিলির মধ্যে শিক্ষার ব্যবস্থা নেই, তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। আজকের এই যুব সমাজ যদি এবার উদ্যোগ নিতে পারে, তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে তাদের কাজে লাগবে, পরকালে তাদের উসিলা হবে। আর আমরা একে একে মাহফিল করব। যদি আমাদের সমাজ থেকে এই যুব সমাজ এভাবে তৈরি না হয়, তাহলে এর থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই যুব সমাজকে কবুল করে নিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যুব সমাজকে হেদায়েত দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুব সমাজ আজকে যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।